নেতানিয়াহু কোনো কিছুতেই নিবৃত হচ্ছে না। সমস্ত জায়গায় তার এখন তছনছ করার একটা মনোভঙ্গি বা মনোভাব। এবার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল। দেখেন, কোনো কারণ আছে? মানে সিরিয়া কেবল যুদ্ধবিধ্বস্ত একটি অবস্থা থেকে দাঁড়াচ্ছে। এখনো সেখানে নানা রকম গোষ্ঠী যুদ্ধ করছে, সবগুলোকে একত্রিত করার চেষ্টা করছে নতুন যে নেতা। তো সেই অবস্থায় মানে সিরিয়া ঐক্যবদ্ধ হোক, নিজের পায়ে দাঁড়াক, এইটা ইসরায়েল চায় না। চায় না বলেই তারা একটা অজুহাত তুলে একটা ক্ষুদ্র মানে দ্রুজ একটা সম্প্রদায়, তারা মুসলিম সম্প্রদায়, তাদের পক্ষে হামলা চালাইছে। তাও কি হামলা চালাইছে কোথায়? একদম প্রেসিডেন্ট প্রাসাদের কাছে। কিন্তু এমন কোনো পরিস্থিতি হয়নি যে ওই প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি দ্রুজ সম্প্রদায় বসবাস করে, তা না। এটা একটা সিগন্যাল, এবং এটা নেতানিয়াহু ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী তারা যৌথ সংবাদ সম্মেলনে বলতেছে যে এটা একটা সিগন্যাল, অর্থাৎ দ্রুজ সম্প্রদায়ের উপরে যদি তোমরা হামলা করো তাহলে তোমাদের ছাড়বো না। সেই কারণে দামেস্কের যে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবরে বলা হচ্ছে যে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সকালে এই কথা বলেছেন। একই সঙ্গে নেতানিয়াহু আবারও সিরিয়ায় বসবাসরত দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষার অঙ্গীকার করেছেন। এত অঙ্গীকার কেন? এই দায়িত্ব তার। এটা সিরিয়ার কি আভ্যন্তরীণ বিষয় না? মানে তাদের সাথে কোনো সংযোগ আছে? কোনো সংযোগ নেই, কিন্তু তারপরও হস্তক্ষেপ করছে। অর্থাৎ সে হচ্ছে পুরো মুসলিম বিশ্বের উপরে সে মাস্তানি করবে এবং সবাই নীরবে সেটা সহ্য করবে, এই হচ্ছে তার মনোভাব। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হচ্ছে, দ্রুজ হলো সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী। ধর্ম বিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটা শাখা হিসেবে বিবেচিত। সিরিয়া ছাড়াও লেবানন এবং ইসরায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর লোকদের বসবাস আছে। মানে লেবানন এবং ইসরায়েলেও তাদের বসবাস আছে। সংখ্যালঘু দ্রুজদের রক্ষার অঙ্গীকারের কথা বলে ইসরায়েল এই নিয়ে পরপর 2 দিন সিরিয়ায় হামলা চালালো। এর আগে গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়েল হামলা চালায়। দামেস্কের উপকণ্ঠে মানে কাছাকাছি। এখন একেবারে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই হামলাগুলো সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনদের প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসকে প্রতিফলিত করে। সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী সুন্নি মতাদর্শের অনুসরণকারী ইসলামপন্থী, এটাই হচ্ছে তাদের ভয়। তারা গত ডিসেম্বর বাশার আল আসাদকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতা নেয়। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার জন্য বিষয়টি অতিরিক্ত চ্যালেঞ্জ হিসেবে একটা তৈরি করলো, একটা নতুন চ্যালেঞ্জ দাঁড়ালো। কেননা তিনি দ্বিধাবিভক্ত দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গত রাতে ইসরায়েলি বাহিনী দামেস্কের প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলা চালিয়েছে। নেতানিয়াহু আরো বলেন, এটি সিরিয়ার শাসক গোষ্ঠীর জন্য একটা স্পষ্ট বার্তা, আর তা হলো তারা দামেস্কের দক্ষিণে সিরীয় বাহিনীর মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের প্রতি কোনো হুমকি মেনে নেবে না। তার মানে ওই দ্রুজ সম্প্রদায়কে সে হাত করছে, যেহেতু তাদের দেশে বসবাস করছে। ওখানে মনে হচ্ছে যেন ওই দ্রুজ সম্প্রদায় আর ইসরায়েলে বসবাস করা দ্রুজ সম্প্রদায় এক, সুতরাং ইসরায়েলের একটা অধিকার আছে ওই দ্রুজ সম্প্রদায়ের পাশে দাঁড়ানো। দর্শক দেখেন, মানে এই সব কিছু হচ্ছে কিন্তু আরব বিশ্বের অনৈক্যের কারণে, যার কারণে সে মানে ইচ্ছা মতন মাস্তানি করতেছে। যখন ইচ্ছা লেবাননে হামলা চালাচ্ছে, ইরানে হামলা চালাচ্ছে, গাজা প্রতিদিন হামলা চালাচ্ছে। এটা একটা মানে ওপেন লাইসেন্স পেয়ে গেছে নেতানিয়াহু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।